আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি পড়াবো অধ্যায় 1 আমাদের মুক্তিযুদ্ধ। আজকের আলোচনা পাঠ 4, 5 ও 6। আজ তোমাদের সাথে আছি আমি শবনম আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। অধ্যায় 1 আমাদের মুক্তিযুদ্ধের পাঠ 4, 5 ও 6 এর শিখনফল সম্পর্কে আমরা আগে জেনে নেব। মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের অংশগ্রহণ ও মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে বলতে পারবে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার ও নির্যাতন সম্পর্কে বলতে পারবে। বুদ্ধিজীবী দিবস ও শহীদ বুদ্ধিজীবীর সম্পর্কে জানতে পারবে এবং তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। মুক্তিযুদ্ধের সমাপ্তিকাল, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয় সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনকারীদের সম্পর্কে জানতে পারবে। পার্ট 4 পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। আমাদের যেহেতু বই শেষ হয়ে গেছে, রিভিশন ক্লাস চলছে, কাজে বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো পার্ট 4-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, এখানে প্রশ্ন হতে পারে যে অপারেশন সার্চলাইট কি। 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত অভিযানের নাম অপারেশন সার্চলাইট। 9 মাসের মুক্তিযুদ্ধে কত লক্ষ বাঙালি শহীদ হন? 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। এ সময় মুক্তিযুদ্ধের সময় 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। রাজাকাররা কিভাবে হানাদার বাহিনীকে সহায়তা করত? রাজাকাররা পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে হানাদার বাহিনীকে সহায়তা করত। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। 25শে মার্চ রাতকে কালো রাত বলা হয় কেন? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যে অত্যাচার চালিয়েছিল, যে নির্মম অত্যাচার চালিয়েছিল, এই কারণে 25শে মার্চ রাতকে কালো রাত বলা হয়। প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়? প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায় দেখো কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেয়া আছে। তোমরা এই শহীদ বুদ্ধিজীবীদের নামগুলো পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, এবং শহীদ বুদ্ধিজীবীরা এনারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন সে সম্পর্কেও আমরা জানব। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, তিনি বিখ্যাত ছিলেন শিক্ষকতায়। অধ্যাপক মুনির চৌধুরী শিক্ষকতা, সাহিত্য, সমালোচনা ও নাটক রচনায় বিখ্যাত ছিলেন। অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইনিও শিক্ষকতায় বিখ্যাত ছিলেন। অধ্যাপক রাশিদুল হাসান শিক্ষকতায়। সাংবাদিক সেলিনা পারভিন, ইনি বিখ্যাত ছিলেন সাংবাদিকতায়। ডাক্তার আলিম চৌধুরী এবং ডাক্তার আজহারুল হক, এনারা বিখ্যাত ছিলেন চিকিৎসায়। আমরা ছোট প্রশ্নগুলো সম্পর্কে জানলাম, এখন আমরা কিছু বড় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট কেন পরিচালিত হয়েছিল? অপারেশন সার্চলাইটের 4টি ক্ষতিকর দিক লিখো। 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত অভিযানের নাম অপারেশন সার্চলাইট। বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ করা ও তাদের মনে ভীতি সঞ্চয় করার জন্য অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল। অপারেশন সার্চলাইটের 4টি ক্ষতিকর দিক হলো: অনেক নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, নির্বিচারে লুটতরাজ ও ধরপাকড় চলে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? বুদ্ধিজীবী হত্যার 4টি ফলাফল লিখো। জ্ঞানী গুণী ও মুক্ত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বুদ্ধিজীবী বলা হয়। মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার 4টি ফলাফল হলো: আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারাই, মুক্তিসেনারা যুদ্ধক্ষেত্রে আরও তেজোদীপ্ত হয়ে ওঠে, মেধা ও মৌলিক চেতনা বিকাশে যারা অবদান রাখেন জাতি তাদের হারায়, বাঙালি জাতি ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? বর্ণনা করো। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মূলত পাকিস্তানি সেনাবাহিনী অংশ নিয়েছিল। তাদেরকে সহায়তা করেছিল শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিক তথা বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ফলে আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারাই। আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বড় প্রশ্নগুলো সম্পর্কে আমি একটু দুই একটা করে প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা সেভাবেই বাসায় অনুশীলন করার চেষ্টা করবে। পাঠ 5, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনী কোথায় এবং কিভাবে আত্মসমর্পণ করে এবং আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি সে সম্পর্কে আমরা এখন জানব। মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে। মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থীরা ভারতে আশ্রয় গ্রহণ করে। তাদেরকে বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দেয়। তারা সহায়তাকারী একটি বাহিনী গঠন করে যা মিত্র বাহিনী নামে পরিচিত। এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। তাহলে পার্ট 5 থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। অপারেশন জ্যাকপট কি? মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী কর্তৃক পাকিস্তানি সেনাদের উপর পরিচালিত আক্রমণের কৌশল অপারেশন জ্যাকপট নামে পরিচিত। কত তারিখে যৌথ বাহিনী গঠন করা হয়? 1971 সালের 21শে নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয়। মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন? মিত্রবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। কত তারিখে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়? তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। আত্মসমর্পণ দলিলে কে কে স্বাক্ষর করেন? আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে কোথায়? ঢাকার রেসকোর্স ময়দানে। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। প্রতি বছর কত তারিখে আমরা বিজয় দিবস পালন করি? প্রতি বছর 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। কত তারিখে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন? 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। পার্ট 5 থেকে বড় প্রশ্ন কি ধরনের হতে পারে এবং কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করছি। মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল? ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। মুক্তিযুদ্ধের পুরো সময়টাই ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছে। তারা আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপটে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্রবাহিনীর প্রধান
লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে 1971 সালের 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই অবদান আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কখন যৌথ বাহিনী গঠন করা হয়? এ বাহিনী গঠন করা হয় কেন? মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর অবদান সম্পর্কে 4টি বাক্য লিখো। 1971 সালের 21শে নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয়। মুক্তিযুদ্ধকে আরও বেগবান করার জন্য এ বাহিনী গঠন করা হয়। যৌথ বাহিনীর অবদান সম্পর্কে 4টি বাক্য হলো, যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করে। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। 1971 সালের 16ই ডিসেম্বর যৌথ বাহিনীর নিকট পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। আমরা সত্যিকারের বিজয় অর্জন করি। এরপর আমরা পড়ব পাঠ 6, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। এখানে কিছু ছোট প্রশ্ন। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কোন উপাধি প্রদান করে? মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কত ধরনের রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়? মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 4 ধরনের রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। মুক্তিযুদ্ধে কতজন শহীদকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়? মুক্তিযুদ্ধে 7 জন শহীদকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। এবার আমরা জানব বীর শ্রেষ্ঠ কারা। যারা মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন তারাই বীর শ্রেষ্ঠ। তোমাদের পাঠ্য বইয়ে 6 পাঠে 12 নম্বর পৃষ্ঠায় দেখো 7 জন বীর শ্রেষ্ঠের ছবি দেয়া আছে নাম সহ। তোমরা 7 জন বীর শ্রেষ্ঠের নামগুলো পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। 7 জন বীর শ্রেষ্ঠের নাম হলো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। প্রিয় শিক্ষার্থী, আজকে পাঠ 4, 5, 6 এর মাধ্যমে আমরা এক অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ শেষ করলাম। তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও, বাসায় পড়বে এবং যেভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দিলাম সেগুলো সেভাবে অনুশীলন করার চেষ্টা করবে। বাড়ির কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।